ম্যাডাম, আপনার জায়গা এসে গেছে। গাড়িতে বসে আস্তে আস্তে একটু ঝিমুনি এসেছিল তন্দ্রার। ড্রাইভারের ডাকে চমকে উঠে দেখে পৌঁছে গেছে। সেই কোন কাক ভরে উঠেছে তন্দ্রা। শাশুড়ি মেয়ের খাবার রেডি করে নিজের প্রয়োজনীয় সমস্ত কিছুতে একবার চোখ বুলিয়ে দেখে নিয়ে কোনো মতে তৈরি হয়ে ট্রেন ধরতে ছুটেছে তন্দ্রা। আজকের ক্লায়েন্টের বাড়ি অনেক দূরে। একেই অনেকদিন পর আবার কাজে ফিরছে তন্দ্রা, তার উপরে এত দূরে বাড়ি। প্রথমে কাজটা নিতে চায়নি, কিন্তু ছেলের মা এমনভাবে আবদার করলো যে সে তাকে ছাড়া তার কারো কাছে তার বৌমাকে সাজাবে না। বাধ্য হয়ে রাজি হয় তন্দ্রা। বাড়ির সামনে নামতেই তন্দ্রাকে ঘরে নিয়ে গেল বাড়ির লোক। দুপুরে খাওয়ার পরে প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর মেয়েটি সাজতে এলো। সঙ্গে সঙ্গে বউ ভাতের সাজ শুরু করলো তন্দ্রা। দীর্ঘদিনের কাজের অনভ্যাসের ফলে শুরুতে একটু নার্ভাস লাগছিল, কিন্তু কাজ শুরু করার কিছুক্ষণ পর ভয়টা একদম কেটে গেল তন্দ্রার। সমস্ত সাজ শেষ হওয়ার পর সিঁথিতে সিঁদুর পরানোর পালা। তুলিতে করে সিঁদুর নিয়ে পরাতে গিয়ে হাত থমকে গেল তন্দ্রার। চোখের কোণ চিকচিক করে উঠল। 1.5 বছর আগের রাতটি চোখের সামনে ভেসে উঠল, যেদিন শেষবার সিঁথি সিঁদুরে রাঙিয়েছিল নিজেকে শক্ত করলো তন্দ্রা। না, তাকে পারতেই হবে। অমিত চলে যাওয়ার পর প্রায় 1 বছর নিজেকে ঘরবন্দি করে রেখেছিল সে। শাশুড়ি মা সমানে তার পাশে থেকে তাকে নতুন করে কাজ শুরু করার উৎসাহ দিয়েছেন। আজ তার জন্যই তন্দ্রার আবার নতুন করে পথ চলা শুরু। সিঁদুর পরিয়ে কনের দিকে তাকিয়ে মিষ্টি হেসে তন্দ্রা বলে ওঠে, খুব সুন্দর লাগছে। নমস্কার। আজকের গল্প নতুন করে শুরু। কলমে গীতি লেখা এবং পঠনে আমি পিয়ালি দাস দে। ধন্যবাদ।